আজ 29 তারিখ, 29শে সেপ্টেম্বর। আমি আর আমার ছেলে মিলে একটু কালিয়াগঞ্জ রাত্রের দিকে পুজোতে ঘুরতে বেরিয়েছিলাম। ছেলে কোথাও নামবে না, শেষে শ্রীরামকৃষ্ণ ক্লাবের ভূতের খেলা দেখবে, তাই আমরা ভূতের খেলা দেখার জন্য বিশাল লম্বা লাইন, এই দেখতে পাচ্ছেন, লম্বা লাইনে দাঁড়ালাম। সেই লাইন ধরে প্রবেশ করতে হবে ভূতের খেলা। সঙ্গে লাইনে করতে গিয়ে দেখলাম কাকু সেই পুজোর দিনেও জুতো সেলাই করছে। এদিকে পৌরসভা ব্যানার লাগিয়েছে, আপনি কি প্লাস্টিক ব্যবহার করছেন, অথচ প্লাস্টিকের চেয়ার সাজানো আছে। ভূতের খেলা আমরা লাইন ধরে এগোতে থাকলাম, বিশাল ভিড়। এই আমরা গেটে ঢুকতে যাচ্ছি। আমার ছেলে মিরাজ আর আমি ওয়েট করছি গেটের সামনে। সবাই লাইনবদ্ধভাবে আসছে। এই দিদিটা আবার আমাদের লাইনে ঢুকে গেল সাইড থেকে এসে। আমরা ঢুকছি। সত্যি একদম ভূতের সব বিভিন্ন ধরনের সাউন্ড হচ্ছে চারিদিকে, লাইটের খেলা, আলো আধারি। আমরা একটু ঢুকেই বেশ ভালোই লাগলো। বিভিন্ন জায়গায় ঝোপের আড়ালে ভূতরা দাঁড়িয়ে আছে, কেউ ভয় দেখাচ্ছে। আমরা এইভাবে আস্তে আস্তে করে এগোতে লাগলাম। একটা গা ছমছম পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে এবং বেশ ভালোই হয়েছে। এই আধুনিক যুগে এই হট্টগোলের মধ্যে এরকম একটা গা ছমছমের পরিবেশ একটা আলাদা অনুভূতি আমাদের মধ্যে এনে দেয়। যাই হোক, এই জায়গায় আমরা আসলাম। একটা কুয়ার মধ্যে থেকে ধোঁয়া, মানে কুয়াশা উঠছে, লাইট, একটা ভৌতিক একটা আলো এবং কুয়াশা, এবং এই সাইডে আবার তপস্বী বসে আছে, খুলি, হাড়, কঙ্কাল সব দেখা সাজানো আছে। একটা গা ছমছমে একটা ভৌতিক পরিবেশ তৈরি করেছে। আমরা ওখানে দাঁড়িয়ে গেলাম এবং আমার ছেলে আবার বলছে চলো বাবা। এইবার আমি একটু বেশ খানিকক্ষণ ধরে একটু ভিডিও নিলাম, যদি আবার কিছু বার হয় দেখার জন্য। তাই আমি একটু ওয়েট করে থাকলাম। চলতে চলতে দাঁড়ালে আমার ছেলে বলছে চলো। যাই হোক, অনেকক্ষণ ধরে ভিডিওটা করছি, আপনারা শুনছেন শব্দ, যে বেশ গা ছমছম ব্যাপার। এমনি আবার বাইরে গরম লাগছিল, ওখানে এই ভূতের পরিবেশ দেখতে দেখতে সেই গরমটা অনুভব হয়নি। আমরা এগিয়ে গেলাম, আর শেষে এগিয়ে আরও সামনে এগোতে থাকলাম। গাছ গাছালি, ঝোপ ঝাড়, আলো আধারি খেলা বেশ জমে গেছে। আমরা আবার দেখলাম যে ভিতরেও একটি ছোট মন্দির রয়েছে। যাই হোক, দুর্গা প্রতিমা আছে। আমরা সেটা দেখে একটু সামনে এগোতে থাকলাম। আমি আবার চেষ্টা করতে থাকলাম যে যদি কোনো কুয়া থেকে কিছু বার হচ্ছে নাকি। যাই হোক, কুয়া থেকে কিছু বার তেমন কিছু হলো না। আমি
এবার ওখানে আবার ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। বেশ ভালোই করেছে। ওই গাছটা দেখুন হিলছে, একটা ভৌতিক পরিবেশ। তবে যাদের হার্ট দুর্বল তাদের এই সমস্ত জায়গায় না যাওয়াই ভালো। তবে আজকালকার বাচ্চারা সব মোবাইলে বিভিন্ন ধরনের জিনিস দেখে, এইসব জিনিস দেখে অতটা ভয় করছে না। দেখবেন এই দেখেন একটা ভূত উপরে দাঁড়িয়ে আছে, এই দেখেন মারছে। আমরা সুন্দর করে এগিয়ে গেলাম ওটা নিচ দিয়ে, একটা উপরে দাঁড়িয়ে আছে আর ওখান থেকে একটা ভূত ঝুলছে, এই ঝুলে পড়ে গেল একটা ভূত। বাবা কি ভয়ানক! এবার একদম কালো, লম্বা লম্বা হাত, লম্বা লম্বা পা ঝুলছে। আমি জাস্ট দেখলাম ভালোই করছে। ভূতটা হাওয়ায় ভাসছে, একদম সুন্দর করেছে। যাই হোক, আমরা আবার এটা দেখতে দেখতে এগিয়ে গেলাম। বেশ ভালোই করেছে। তো চারিদিকে ভয়ার্ত সব আওয়াজ, এই আওয়াজগুলোই ভৌতিক একটা পরিবেশ তৈরি করেছে। আমরা এগোতে আছি, এগোতে এগোতে চারিদিকে দেখছি। মানে একটা এখানে আমরা অনেক লোক আছি বলে মনে হচ্ছে, কিন্তু সত্যি যদি আমরা একা এই জায়গাটা পরিদর্শন করি তো একটু ভয় লাগার কথা। যারা হাত দুর্বল তাদের কিন্তু একটু অসুবিধা হয়ে যেতে পারে। তো আমরা এগোতে এগোতে আবার আরেক জায়গায় আসলাম। এখানে একটা মহিলা ভূত পেতনি আর কি উঁচু জায়গায় আছে, উঁচু জায়গায় থেকে চিৎকার করছে, ভৌতিক চিৎকার। চিৎকারটা একদম ভয়ানক চিৎকার। ও যখন চিৎকার করছে তো একদম চিৎকারটা একদম চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। আমরা এটা দেখতে দেখতেই আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এলাম। এই দেখতে দেখতে আমরা বেরিয়ে এলাম।